বাংলাদেশের প্রত্যেকটা ডিরেক্টরই তার কাছে কাঙ্ক্ষিত থাকে যে আমাদের মেগাস্টার সাকিব খানকে নিয়ে সিনেমা করার তার একটা আকাঙ্ক্ষা তো থাকবেই। সো আমি মনে করি যে এখন পর্যন্ত আমি অবশ্যই অনেক বেশি লাকি যে ওনার মতো একজন এত বড় অভিনয় শিল্পীর সাথে আমি আমার প্রথম সিনেমা নিয়ে আসার পথ চলা শুরু করেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন কাজটি সুন্দরভাবে করতে পারি। মেগাস্টার সাকিব খানকে নিয়ে প্রথম আমার ছবি, প্রথম প্রডিউসার হিসেবে অ্যাজ এ ইন্ডাস্ট্রিতে প্রথম আমি ইন করছি। আমার অনুভূতি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা, ভাই নামটা অনেক বড়। মূলত এই সিনেমাটা ঢাকা শহরের কুখ্যাত সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের চরিত্রে এই সিনেমাটাই করবেন মেগাস্টার শাকিব খান। মেগাস্টার শাকিব খান আজকে এই সিনেমাটাতে চুক্তিবদ্ধ হয়েছে। সেখানে পরিচালক আবুল হায়াত মাহমুদ এবং প্রযোজক শিরিন সুলতানা উপস্থিত থেকে সাইন করিয়েছেন এবং সেই ভিডিও চিত্রগুলি আমরা মেগাস্টার শাকিব খানের এসকে ফিল্মসে পেয়েছি। ভাই ব্রাদার, এখানে নিঃসন্দেহে মেগাস্টার শাকিব খান এই সিনেমাটাতে চুক্তিবদ্ধ হয়েছে। শাকিব খান তার এসকে ফিল্মসে এই ভিডিওটা আপলোড করেছেন। ভাই ব্রাদার, মেগাস্টার শাকিব খান এই সিনেমাটাতে চুক্তিবদ্ধ হলো এ নিয়ে পরিচালক আবুল হায়াত মাহমুদ এবং প্রযোজক শিরিন সুলতানা কি বলছেন, এই ভিডিও চিত্রগুলো আগে দেখি, তারপরে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। মেগাস্টার শাকিব খান বরবাতের মতো সিনেমা ইন্ডাস্ট্রি হিট একটি সিনেমা দিয়ে তারপর কেন এই মেহেদী হাসান হৃদয় এবং এই প্রযোজনা পদে রিয়েল এনার্জি প্রোডাকশন থেকে পরবর্তী সিনেমা নিয়ে আসলো না, এ নিয়ে মানুষের বক্তব্য নিয়ে আমরা আলোচনা করব। আগে ভিডিও চিত্রগুলি দেখে আসি। আমি মনে করবো যে বাংলাদেশের প্রত্যেকটা ডিরেক্টরই তার কাছে কাঙ্ক্ষিত থাকে যে আমাদের মেগাস্টার সাকিব খানকে নিয়ে সিনেমা করার তার একটা আকাঙ্ক্ষা তো থাকবেই। সো আমি মনে করি যে এখন পর্যন্ত আমি অবশ্যই অনেক বেশি লাকি যে ওনার মতো একজন এত বড় অভিনয় শিল্পীর সাথে আমি আমার প্রথম সিনেমা নিয়ে আসার পথ। মনে করবো যে বাংলাদেশের প্রত্যেকটা ডিরেক্টরই তার কাছে কাঙ্ক্ষিত থাকে যে আমাদের মেগাস্টার সাকিব খানকে নিয়ে সিনেমা করার তার একটা আকাঙ্ক্ষা তো থাকবেই। সো আমি মনে করি যে এখন পর্যন্ত আমি অবশ্যই অনেক বেশি লাকি যে ওনার মতো একজন এত বড় অভিনয় শিল্পীর সাথে আমি আমার প্রথম সিনেমা নিয়ে আসার পথ চলা শুরু করেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন কাজটি সুন্দরভাবে করতে পারি। মেগাস্টার সাকিব খানকে নিয়ে প্রথম আমার ছবি, প্রথম প্রডিউসার হিসেবে অ্যাজ এ ইন্ডাস্ট্রিতে প্রথম আমি ইন করছি। আমার অনুভূতি খুবই চমৎকার যে সাকিব খানকে নিয়ে আমি ছবিটা করতে পারছি। আমার প্রথম ছবি মানেই হচ্ছে মেগাস্টার সাকিব খান। অ্যাকচুয়ালি সাকিব খান এই জন্যই যে আমরা মনে করি যে সাকিব খান মানে এই ছবি সিনেমা হিট, এবং অবশ্যই ওনার যথেষ্ট সাধনা, যথেষ্ট প্রচেষ্টায় উনি আজকে এই জায়গাটাতে এসেছেন। সো আমরা আসলে যেই মুভিটাকে যেই লার্জার স্কেলে ভাবছি, তো সেটা করতে হলে যেটা হয় যে আমাদের এখানে টেকনিক্যাল অনেক বাধ্যবাধকতা আছে, অনেক কিছু স্বল্পতা আছে। তো সেই জায়গা থেকে আমরা যেটা প্ল্যান করছি, আমরা দেশের বাইরে আমরা এটাকে সেট ফেলে আমরা এটাকে লার্জার করে আমরা জিনিসটাকে দেখাইতে চাই। আসলে আমাদের যে গল্প, সেই গল্পের সাথে সাকিব খানকে আসলে একদম ভালো যাচ্ছে আমাদের চিন্তা চেতনা, যে আমরা ভাবছি যে উনি খুব ভালো করবেন। তো সেই জায়গাটা থেকে আমরা ভেবেছি। আর তাছাড়া তো বুঝতেই পারছেন সাকিব খানের সাথে ছবি করার আগ্রহ সবারই থাকে। সো আমি এটুকুই বলবো যে আমরা খুব ভালো মতোই জানি যে সাকিব ভাইয়ের প্রচুর ফ্যান ফলোয়ার আছে, স্পেশালি সাকিবিয়ান যারা আছে, হ্যাঁ, তাদের প্রতি আমাদের অনেক রেসপেক্ট, এবং তারা প্রতিনিয়ত এই ওনার কাজগুলোকে ওনাকে যেভাবে দর্শকের সামনে তুলে ধরে। সো আমরা তাদের কথাও মাথায় রেখে আমরা চেষ্টা করবো যে তাদেরকে যাতে আমরা হতাশ না করি, এবং আপনারা সবসময় আমাদেরকে সাপোর্ট দিবেন। আমাদের অনেক বেশি চেষ্টা থাকবে। অবশ্যই বুঝতে পারছেন যে যেহেতু আপনাদের মাঝে পৌঁছতে চাই, একটা ভালো জিনিস নিয়ে আসতে চাই, সেই দৃষ্টিকোণ থেকেই বলছি যে আসলে আমাদের কাজ অনেক আপনাদের ভালো লাগবে।
ব্যবসার প্রসপেক্টাস থেকে চিন্তা করেছি যে এখনকার যে সময়, এখন যে মিডিয়া ইন্ডাস্ট্রিতে যে চমৎকারভাবে আমাদের বাংলাদেশের সিনেমার জায়গাটা এত সুন্দরভাবে মানে জায়গা করে নিচ্ছে, আমার বলতে আরো মানে খুব গর্ব হয় যে বাংলাদেশের তৈরি করা ছবি দেশে বিদেশে কত জায়গায় কত চমৎকারভাবে জায়গা করে নিয়েছে। তো সেই জায়গা থেকে হঠাৎ আমার মনে হলো যে এখন যেভাবে মহিলারা এগিয়ে আসছেন, তারপর তরুণরা যেভাবে কাজ করছেন, পরপর বেশ কয়েকটা ছবি, আমি একটা ছবি মিস করি না, গত 1.5-2 বছর যাবত ছবি দেখছি। তো হলে যে ছবি দেখে আমার একটা আগ্রহ সৃষ্টি হয়েছে যে আসলে আমাদেরও এখানে এগিয়ে আসা দরকার, যে আসলে মিডিয়াটাকে আরো চমৎকারভাবে সামনে মানে সারা বিশ্বে তুলে ধরার জন্য আমরা কেন না। তো সেই জায়গাটা থেকে আমার হায়াত ভাইয়ের সাথে আমাদের একটা পারিবারিক সম্পর্ক, তো উনিও আমাকে আরো আগ্রহ জুগিয়েছেন যে আসলে মিডিয়াতে অনেক কিছু করা সম্ভব যদি আমরা এগিয়ে আসি। তো ভাবলাম যে এখনকার তরুণদের জন্য কি করা যায়, কি দেয়া যায়। তো সেই জায়গাটা থেকে আমার আগ্রহ তৈরি হলো এবং আমি প্রায় 2 বছর যাবত স্টাডি করছিলাম যে আচ্ছা কিভাবে এখানে আসা যায়, কিভাবে এটা করা যায়। তো ভাবতে ভাবতে সবকিছু মিলে গেল, গল্প শুনলাম হায়াত ভাইয়ের কাছ থেকে, তো গল্প শুনে আমার খুবই ভালো লাগলো। তারপর থেকেই মেগাস্টার সাকিব খানকে নিয়ে ভাবনা যে যদি ছবি করি বা আমরা যদি মানে কোনো প্ল্যান করি তাহলে আগে ফার্স্ট প্রায়োরিটিতে উনি থাকবেন, যদি ওনাকে পেয়ে যায় আলহামদুলিল্লাহ তাহলে ছবিটা আমরা আগাবো। তো আল্লাহ শুক্রিয়া যে আমরা তাকে পেয়েছি এবং আমরা খুব লাকি যে তাকে নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি। আমাদের একটাই ভাবনা, সেটা হচ্ছে যে শুধু আমাদের ব্যবসার চিন্তা ঠিক তা না, আমাদের দেশকে সারা বিশ্বে এগিয়ে নিয়ে যাওয়া এবং তরুণদের কাছে পৌঁছে যাওয়া। কারণ যে পরিমাণ সাকিবিয়ানরা যেভাবে আসলে এত চমৎকার ভাবে ওনাকে পছন্দ করে, এবং আমি সেটা ভাবছি যে ছবিটা তো স্ট্যান্ডার্ড মেনটেন করেই করব আমরা, এবং এই সমস্ত কোয়ালিটি বলেন, গল্পের প্রত্যেকটা জায়গা বলেন, সমস্ত এগুলোতে আমরা কোনো ছাড় দিব না। মানে দর্শকদের কাছে আমরা খুব সুন্দর একটা জিনিস নিয়ে আসতে চাচ্ছি, কারণ আমরা মনে করছি ডে বাই ডে অনেক ডেভেলপ হচ্ছে, আমরা আরো ডেভেলপ নিয়ে আসবো সামনে। তো সেই জায়গাটা থেকে সবার দোয়া চাই যে ইনশাল্লাহ আমরা ভালো কিছু নিয়ে আসছি। আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে যখন আমরা ভেবেছি যে কিছু একটা করব এই শিল্প সত্তার উপরে ইন্ডাস্ট্রিতে, তো সেই ভাবনা থেকে কিন্তু আমরা অলরেডি একটা কোম্পানি ওপেন করেছি, জানেন, যেটা ক্রিয়েটিভ ল্যান্ড, আমাদের আমাদের যে প্রোডাকশন হাউস ক্রিয়েটিভ ল্যান্ড। তো সেখান থেকে যেহেতু আমরা শুরু করেছি, তার মানে আমরা অনেক কিছু, অনেক প্ল্যানই আমাদের আগামীতে আছে। আমরা ইনশাআল্লাহ এই ছবিটা খুব চমৎকারভাবে যদি আমরা এটাকে মানে দর্শকদের সামনে আনতে পারি, ওরকম ভাবে নির্মাণ করতে পারি, সফল হতে পারি, অবশ্যই আমাদের আরো অনেক প্ল্যান আছে, অনেক অনেক দূর আমরা যাবো ইনশাআল্লাহ। ভাই ব্রাদার, মেগাস্টার শাকিব খান মানেই সিনেমা হিট। মেগাস্টার শাকিব খানকে পরিচালক পেয়ে নিজেকে ধন্য মনে করছেন, কারণ প্রথম সিনেমাতেই পা রেখেই সেখানে হিরো হিসাবে পেয়েছেন মেগাস্টার শাকিব খানকে। মেগাস্টার শাকিব খানকে প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধর শিরিন সুলতানা, সে মেগাস্টার শাকিব খানকে পেয়ে বলছে শাকিব খান মানেই তো সিনেমা হিট। আর সিনেমাটা আমরা শুধু ব্যবসার জন্য আসি নাই, জগৎকে বিশ্বের দরবারে যেভাবে মেগাস্টার শাকিব খান নিয়ে যাচ্ছে তার সাথে তাল মিলিয়ে সিনেমাকে আর উন্নতি করার চেষ্টা করছেন। কারণ একটি সিনেমা উন্নত মানের করতে হলে একজন ভালো মানের প্রযোজক লাগে, কারণ এই ইনভেস্টটা প্রযোজক নিজেই করবে। ভাই ব্রাদার, এই যে আমরা ভিডিওগুলি দেখলাম, এখন মেগাস্টার শাকিব খান অলরেডি সাইন করে ফেলেছেন, নতুন সিনেমায় সাইন করে ফেলেছেন। এখন প্রশ্ন হলো, বরবাদের মতো এত বড় একটা সিনেমা দেওয়ার পরও কেন মেহেদী হাসান হৃদয় এবং রিয়েল এনার্জি প্রোডাকশন থেকে পরবর্তী সিনেমা রোজার ঈদে নিয়ে আসবে না, অন্য প্রযোজনা প্রতিষ্ঠানে কেন গেল? এটা অনেক মানুষের প্রশ্ন, অনেক সাকিবিয়ানদের প্রশ্ন। ভাই ব্রাদার, মেগাস্টার শাকিব খান সে চিন্তা করছে, সে চিন্তা ভাবনা করে তারপর, যেমন মেহেদী হাসান হৃদয় একজন নতুন পরিচালক ছিল এবং রিয়েল এনার্জি প্রোডাকশন হাউজের প্রযোজক নতুন একজন প্রযোজক ছিলেন, ওভাবেই এই সিনেমাটার প্রযোজক নতুন, পরিচালক নতুন, একবারে সম্পূর্ণ নতুন। এ নিয়ে কোনো টেনশন নাই যে মেগাস্টার শাকিব খান চিন্তা ভাবনা ছাড়া, নিজের বুঝ ব্যবস্থা ছাড়া, না বুঝে না শুনে সিনেমাটা সাইন করেছেন, এরকমটা না। মেগাস্টার শাকিব খান সব কিছু বুঝে শুনে জেনে শুনে তারপর এখানে সাইন করে। আর এখানে পরিচালক বলেছেন, এই আবুল হায়াত মাহমুদ বলেছেন যে আমরা এই সিনেমাটা সম্পূর্ণ বাইরে শুটিং করতে চাই, কারণ বাংলাদেশে এই সিনেমাটার
শ্যুট করার মতো সব কিছু নাই, যার কারণে বাংলাদেশের বাইরে সেট ফেলে সেখানে এই সিনেমার শুটিং করা হবে। ভাই ব্রাদার, এই মেগাস্টার শাকিব খানের এই সিনেমাটা, আপকামিং সিনেমাটা, যেটা নাম পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে, কালা থাকবো। এখন কালা জাহাঙ্গীর থাকে না অন্য কিছু থাকে, আমি কালা হয়, এটা দেখা যাক নাম পরিবর্তন হওয়ার পর কি আসে। ভাই ব্রাদার, এ নিয়ে আপনাদের মূল্যবান মতামত কি? মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমায় সাইন করেছে মেগাস্টার শাকিব খান, এ নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। একটি লাইক দেবেন, ভিডিও বানাতে উৎসাহিত করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই। ভাই ব্রাদার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।